নাকে এটা কম করবি, হাত দিয়ে একটু বার করে দিতে ইচ্ছা করছে রুম থেকে। আমি কি করেছি তুমি তোমার আমাকে মতো এরকম মেয়ের বলছো? জন্য আজকে আমার জীবনের অবস্থা। তোমার মতো মেয়েকে বিয়ে করে তোদের প্ল্যানিং দুজনের, যে আমাকে শেষ করে দিয়ে মাঝখান থেকে কাটাটাকে সরিয়ে দিবি, তারপর দুজন একসঙ্গে থাকবি। আমি ওই এই বাড়ি থেকে যে এই রাস্তা দিয়ে আমি হাঁটতে যাই বিকেল বেলা, সেটা তোর এক্স কি করে জানা? এই এক্স কে তো তোর এই ছেলেটাকে কেউ চেনে না আশেপাশে। তার মানে কি তুই ইনফরমেশন গুলো দিয়েছিস আর আমি বাড়িতে শুয়েছিলাম। তো গাইস, তোমরা অনেকদিন ধরে বলছিলে যেন আমি হ্যান্ড কাটিং প্র্যাঙ্ক করি অঙ্কিতার উপর। তো আজকে ফাইনালি আমি হ্যান্ড কাটিং প্র্যাঙ্ক করতে চলেছি। আমার হাতের অবস্থা দেখতেই পারছো। আর হ্যান্ড কাটিংয়ের কাহিনীটা হবে এরকম যে অঙ্কিতার এক্স আমাকে রাস্তায় পেয়ে আমার উপর অ্যাটাক করেছে আর ওই আমার হাতটা কেটে দিয়েছে। তো ওর উপরে ব্লেম দেওয়ার পর ওর রিয়াকশান কী হয় সেটাই দেখবো। তো চলো, আর এটাও দেখা যাক ওর কোনো এক্স ছিল কিনা, গোপনে কোনো কিছু বেরিয়ে আসে কিনা। তো চলো। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকে ধামাকা কিছু হতে চলেছে। তো চলো। হাতে কি হয়েছে এটা? হ্যাঁ, হাতে কি হলো? চুপ কেন? হাতে কি হলো? হাতে কি হলো? আমি তুই তোর সঙ্গে কথা আছে আমার, হাতে গেলো তোকে বোঝাচ্ছি। আমি এটা বুঝতে পারছি না। তুমি তো গেলে ঠিকঠাক, তুমি কি মারামারি করছো? কি করছো? ধরবে না, আমি দেখি। ধরতে বারণ করেছি। দেখি না। হাতে কি হয়েছে বলো না, এরকম করে তো ইয়ে নিয়ে কি কেটে গেল কি করে হাতে? সব বলছি, কেমন সঙ্গে চল নিয়ে আয়। আরে তুমি আমাকে ঠিক করে বলো আগে। তাদের ক্যামেরা লুকাই, ফোকাস ক্যামেরা হাইড করা হয়। তোমার কি হয়েছে বলো তো? তুমি হাতটা কিভাবে কেটেছো বলো আমাকে, বলো। তুমি হাতটা কিভাবে কাটলে? কিভাবে কাটলাম শুধু আমি একা বললে হবে না, তোর পুরো ফ্যামিলিকে ডেকে এনে বলতে হবে কিভাবে হাতটা কাটলাম। মানে হাতটা আমি কেটেছি? তো কে কাটলো তোমার হাত? দেখি দেখি। তুমি আমাকে একটু দেখতে দাও না। দাও, আমাকে দাও। কি করে কাটলে বাবু বলো না? হাতটা কি করে কাটলে? কি করে কাটলো আমাকে একটু দেখতে দাও না। বিজয়কে? বিজয়টাকে আমি কি করে জানবো কে? আস্তে। আমি কি করে জানবো কে? আমি কি করে জানবো? হাত কেটে তোর এক্স আমার। মানে তোর এক্স আমার হাত কেটেছে। আমার এক্স মানে? আমি তো বুঝলাম না, আমার কোনো এক্স আছে নাকি যে আমি তোমার এক্স না, কেন হচ্ছে যে বিজয়কে আমি চিনি না তো। ওই আমার সঙ্গে রাস্তায় দেখা হলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি নর্মাল, আমি তো চিনি না। আমি বললাম মানে দাঁড়িয়ে আমার সঙ্গে বেদবি করছে। আমি বললাম বেদবি করছিস কেন? কে তুই? কে তুই? তুই আমার বলতে আমার মাথা মানে কি আমি সত্যি নিজে বুঝতে পারছি না। বলছে যে আমি যাকে ভালোবাসতাম জীবনের থেকে বেশি তুই তাকে বিয়ে করে নিয়েছিস। শালা তুই এখন বলছিস আমি কে? রাম বলছে আমি দেবদাস। আমি দেবদাস, কিন্তু আমি ওই দেবদাস নয় যে আমি নিজে মরে যাবো। আমি তোকে মারবো, তারপর তোকে মারবো বলে আমার উপর অ্যাটাক করলো। তাহলে তো আমার তো তাহলে এখানে থানায় যাওয়া উচিত। আমার ছুরি নিয়ে মারতে গেল, আমি এরকম আটকাতে গিয়ে এখানে লেগে গেল। তাহলে তো আমার থানায় যাওয়া উচিত। তোকে আমি থানায় দেবো, তোর কারণে আজকে আমার লাইফের এই অবস্থা। আমি কি করে? আমি কিচ্ছু জানি না। আমি কি আমার কোনো এক্স বিজয় কি চিনি না ওকে। বাবু তুমি বলো না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি কি করে করেছো বলো? তুমি কারোর সাথে মারামারি করেছো? কি তোর এক্স আমি এই হাত কাটা অবস্থা, আমি এখন ফাজলামো করার মুডে আছি আমি। তাহলে কাটলো কি করে? আমার কোনো এক্স নেই। আমি এই জিনিসটা মানতে পারছি না। তোমাকে কি করে? আমাকে মিথ্যে বলাটা ছাড়ো। আমি সত্যি বলছি, আমি এসব কিছু বুঝতে পারছি না। তোর বাবা মাকে খবর দে, খবর দেখে না। আমার বাবাকে ডেকে এখানে আনানো উচিত, জানা উচিত, তোর অতীত জানা উচিত। তুই কি করেছিস এখন এই সব কিছু সাফার করতে হচ্ছে আমাকে। আমি কি করেছি? আমাকে তুমি খামোখা ব্লেম করছো। আমি বুঝতে পারছি না। তুমি দেখি নাই পুরো হাতটা? আমি তুই কি ডাক্তার? ধরবি না? কি বাবা, ন্যাকামিটা কম করো। তোমার এই যে মানে তোমার কি বলে ব্যান্ডেজ কে করে দিল? ব্যান্ডেজ কে করেছে? ব্যান্ডেজের রাস্তাতে জুতো সেলাই করে সে ব্যান্ডেজ করেছে। তুমি কোন হাসপাতালে গেছিলে নাকি ফার্মেসিতে? বলো না। ফার্মেসি থেকে। তুমি আমার উপরে কি কি করছো? আমার কথা দিতে তুমি নিজে
তোর কারণে তো আজকে আমার এই অবস্থা। তোর কারণে আমার করবো না, তুমি কার কাছে করবো? আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন আমার এগুলো আমাকে কি, আমার এক্সপেক্ট কিচ্ছু নেই। মিথ্যা কথা ছাড়, তোকে আমি বাইরে থেকে বের করে দিতে ইচ্ছে করছে, কিন্তু মিথ্যা কথা বলবি এখান থেকে বের করে দেবো। তোর তোর অতীতের কি করেছিস না করেছিস সেগুলো যেন আজকে আমাকে সাফার করতে হচ্ছে, আমার লাইফের উপর দিয়ে যাচ্ছে। আজকে এখানে না লেগে তো আমার যদি আরো আরো বড় কোনো জায়গায় অ্যাটাক করতো। কিন্তু সত্যি তো, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না যে কেন জিনিসটা কি হলো, কে কোরকম তোমাকে করলো। আমি বিজয়কে চিনি না, আমি বিজয়কে। চিনিস না তুই? বিজয়কে চিনিস না? তুই বললি হবে? তুমি চেয়েছিও না আমার কাছে কথা দরজা লাগাচ্ছিস কেন? বলো। লজ্জা লাগছে? লজ্জা লাগবে না? তুমি আশেপাশে মানুষরা কি ভাববে আমাকে? কিভাবে জানি তোমার হাজবেন্ডকে একজন মানে আমি 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 না মানে আমি আকাশ থেকে পড়ছি। আমাকে বাঁচানোটা তোমার ইয়ে নয়। আমাকে যে মানে আমাকে যে মারলো সেটা তো তোমার কোনো মায়া নেই। তুমি তোমার এক্সকে হাইড করে আমি যাচ্ছ কেন? আকাশ থেকে পড়ছি। জিনিসটা কি হলো আমাকে তুমি ওই ছেলের অ্যাড্রেস বলো, ওই ছেলের বাবা মায়ের নাম বলো, আমি কমপ্লেইন করব। আমি যাবো তোমার সাথে কমপ্লেইন করতে। এটা কম করো, তোমার নামও আমি কমপ্লেইন করব, দুজনে আমি কমপ্লেইন করব। এরা কি দুজন করেছি? আস্তে কথা বল। আমি করেছি বলো না, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বুঝছো আমাকে। তুমি আমাকে এবার দেখতে দাও, ঠিক করে আমি একটু খুলবো। ডাক্তারবাবু বিয়ে করেছি আমি, না? ডাক্তারবাবু বিয়ে করেছি যে খুলে আমার এটা ট্রিটমেন্ট করবে এখন আবার। আরে এরকম করে বেঁধে রাখো। বেঁধে রাখার দরকার বলে তুমি বেঁধে দিয়েছে। আশ্চর্য। কতটা কেটেছে? অনেক রক্ত বেরিয়ে অনেক রক্ত বেরিয়েছে। সেলাই দিতে বলেছিল, আমি সেলাইটা দিতে না করলাম। সেলাই দিতে হবে না, বেশি টাইম লাগলে লাগুক শুকাতে। নাকি এটা কম করবি, হাত দিয়ে বার করে দিতে ইচ্ছা করছে রুম থেকে। আমি কি করেছি তুমি তোমার আমাকে মতো এরকম মেয়ের বলছো? জন্য আজকে আমার জীবনের অবস্থা। তোমার মতো মেয়েকে বিয়ে করে ফালতু একটা মেয়ে তুমি। ওদিকে কি করে বেরিয়ে এসেছো মানুষের সঙ্গে? আমি কিচ্ছু জানি না, কিছু জানি না আমি। নেশা করে দেখতে ছেলে আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে হুট কি করে বলছো? আমাকে যদি মানে বলতো যে এরকম এরকম ব্যাপার, ওকে আমি ধরলে ও উঠে দাঁড়াতে পারতো? পকেট থেকে হঠাৎ করে বার করে অ্যাটাক করলো অন্ধকারের মধ্যে। আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে কি বলছো না বলছো। চলো থানায় চলো। তোর মুখে আমি শুনতে চাই না সেটা। আমি আমারটা কি করতে হবে সেটা আমি তুমি বলবো। থানায় চলো তুই বলছি তো। আলাদা, আমি আলাদা আজকে থেকে। তুই তোর মতো, আমি আমার আমি মতো। কি করব? আমার এখানে কি আছে? এখানে আমার মান সম্মান আছে। মানুষ শুনবে যে আমাকে রাস্তায় যখন বেরোবো হাতে ব্যান্ডেজ, কিসের জন্য ব্যান্ডেজ? ও আরেকজন বলবে ওর বইয়ের এক্স ওকে অ্যাটাক করেছিল। এখানে আচ্ছা ঠিক আছে, তাহলে যে অ্যাটাক করতে, তাহলে আমি কি করব এখন? আমি কি বলেছি অ্যাটাক করার জন্য? ওইটার সঙ্গে চিটিং করার কি দরকার ছিল তোমার? ওকে বিয়ে করতে পারতে। প্রেম করেছো একজনের সঙ্গে, বিয়ে করেছো আরেকজনের সঙ্গে। আচ্ছা, আমার সঙ্গে রিলেশন চলাকালীন ওর সঙ্গে রিলেশন ছিল, নাকি আমার সঙ্গে রিলেশন আসার আগে ওর সঙ্গে রিলেশন ছিল? কোনটা? আমি কিছু জানি না। এখন জানবি কেন? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? গলার মধ্যে কিন্তু আমি একদম বালিশ চেপে ধরবো। কি আমার মাথা, আমার কথা হচ্ছে তুমি থানায় না গিয়ে তুমি আমার এখানে এসছো কেন তাহলে? সেইটা আমি যা ব্যবস্থা করার ব্যবস্থা করছি। আমি আমার লোকজনকে জানিয়েছি, ওরাই ব্যবস্থা করছে। ওরা বলেছে তোমার কাছে ওর অ্যাড্রেসটা জানো। আমি জানি না কারোর অ্যাড্রেস কিছু। বিজয় চিকন যখন দেখতে নেশার মতো দেখতে, ঠিক চিনতে পারছো? আমি চিনতে পারছি বলতে চাইছো না তুমি? চিনতে পারছি না আমি। আমার থেকে এখনো ওর লাইফটা তোমার কাছে মূল্যবান, মানে আমার লাইফটা নয়। হ্যাঁ, সেই জন্য ওকে তুমি হাইড করে যাচ্ছ যেন ওকে আমি কোনো রকম মানে সমস্যায় ফেলতে না পারি, তাই তো? তুমি আমার আগে না সে আমার আগে? আমি বুঝতে পারছি না, আমার এক্সই নেই। আমার তো মনে হচ্ছে আমার ওর লাইফটা তোমার কাছে বেশি মূল্যবান। তুমি ওকে বিশ্বাস করে, এখন আমাকে যদি কেউ পছন্দ করে থাকে, সেটা আমার ফল্ট নয়, তার ফল্ট। আমি তাকে পছন্দ করি না, এমন কি হতে পারে যে আমি পছন্দ করি না? একতরফা থাকলে সে আমার উপর মানে এই হতেই জিনিসটা পারে করবে যে তাকে আমি না বলে দিয়েছি, এখন সে তোমাকে আমি বিয়ে করেছি বলে তোমার উপর রাগ করে। এখনো মিথ্যা কথাগুলো ছাড়ছিস না কেন? এখনো আমাকে শেষ করে দিতে চেয়েছে। তোদের প্ল্যানিং দুজনের যে আমাকে শেষ করে দিয়ে মাঝখান থেকে কাটাটাকে সরিয়ে দিবি, তারপর দুজন একসঙ্গে থাকবি। এরকম প্ল্যানিং কেন করবি? তাকে বিয়ে করতে পারতো, ওই কেন করবো? না করে ফেলেছিস, এখন পস্তাচ্ছিস হয়তো, এখন ওকে চাইছিস। তোদের মতো মেয়েদের তো কোনো মানে ইয়ে ঠিক নেই। মাইন্ডের ল্যাঙ্গুয়েজ একদম বালিশটা ছুঁড়ে মারতে ইচ্ছা করছে। তুমি আমাকে যা বলতে পারো না। বেরো বাড়ি থেকে তুই। তোর মতো মেয়ের জন্য আজকে আমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমি
আমি বুঝতে পারছি না যে জিনিসটা কি তুমি থেকে কার কি উপর রাগ বুঝতে দেখাবো? কিসের জন্য রাগ দেখাবো? আমি তুমি কি তো আমার করবো? মানুষটাই না, তুমি তো আমারই না, আমি তোমার উপর কেন কিন্তু রাগ এটা দেখাবো? তুমি বলো, তুমি একটা মানুষ নর্মাল বাইরে গেলে, তুমি এলে হাত কেটে, তো এখন আমি এখানে কি করব? তুমি মানে আমি বুঝতে পারছি না যে এখানে কি হলো। আমি আমার এই বন্ধু করে আমি কি বান্ধবরা বলেছিলাম যে বলছে তুমি ওর হাতটা কেটে দাও তোমার আগে? কাছ থেকে ওর অ্যাড্রেসটা নিতে। তুমি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি তোমার সঙ্গে আমার অ্যাড্রেস কোনো কথা আমি নেই। বুঝতে পারছি তুমি না তোমার মতো তোকে। করে, তুমি তোমার মতো করে লাইফ থেকে নাও, আমি আমার মতো করে লাইফ থেকে নেব। আমি বুঝতে পারলে তোমাকে অ্যাড্রেস দিতে হতো না, আমি এখনই থানায় যেতাম। দেখি না একটু। ছাড় ছাড়, আমি করতে এসেছি কেন? থানায় যেতে আর আমি করতে এসেছি, ওইটা কি যা ব্যবস্থা নাও সেটা আমার লোকজন নেবে। ছাড়বো না কেন ওকে? তোকেও ছাড়বো না আমি। আমি কি করেছি তোমাকে? কোনো ক্লু পেয়ে নিই না, ওর সঙ্গে তো কানেকশন আছে, কোনো রকম ক্লু একটু মানে পেয়ে আমি নিই। তোমার সঙ্গে সারাটা কোন থাকি, তো আমার ফোন তোমাকে সারা আমি বাড়ি তোমার সঙ্গে চলে আস্তে কথা বল, আস্তে কথা বল। বেরোয় না, সেখানে তোমার কি করে আমি কানেকশন রাখবো, কি কাটবো আমি? সেটা কি আমি জানি? মানে তোমার আমার তো মনে প্লেন- হচ্ছে না দুজন, ওরা আমার লোকেরাও এটাই বললো যে তোদের দুজনে প্ল্যানিং করে এই জিনিসটা করেছিস। আমার মাথা যন্ত্রণা করছে। আমি শুয়েছিলাম, তুই আমাকে তো পাগল কেন বলছিলি যে বিকেলবেলা হাঁটতে বেরোবো না, বিকেলবেলা হাঁটতে বেরোবো না, তুই আমাকে জোর করে বিকেলবেলা হাঁটতে তুমি তো বেরোবো। রোজ- আমি বললাম আমার শরীরটা বেশি একটা ভালো নেই, আমি যাবো না। তুই বলে জোর করে বাইরে পাঠালি আমাকে, তার মানে কি? তুমি তো রোজ হাঁটতে যাও। আমি তো আজকে যাবো না বলছিলাম। রোজ হাঁটতে যাই, আমি সেই অনুযায়ী তুই প্ল্যানিংটা করেছিলি। যখন দেখলি যে আমি যাচ্ছি না, ও তো এসে দাঁড়িয়ে আছে পজিশন অনুযায়ী, তখন আমাকে তুই জোর করে পাঠালি। আমার মাথা কাজ করছে না কিছু, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কি, আমাকে তুমি কি কামুকা ব্লেম? তুমি গেলে একটা সাধারণ মানুষ, আমাকে এসে ব্লেম দিতে শুরু করে দিলে। এটা কি দেখতে পারো? লাইভ হলো। বেরো, বেরো আমার এদিকে, বেরো বেরো। আমি কিন্তু আমার সামনে থাকলে না, আমি কোনো কিছু মেরে দেবো কিন্তু তোকে। আমাকে একদম দিয়ে আমাকে জল বুঝি ব্লেম দিয়ে। একাকি মানে ব্লেম দিচ্ছি মানে? লোকটা এসে আমাকে এত বড় একটা অ্যাটাক করলো আর তুই বলছিস আমি ব্লেম দিচ্ছি? আমি কিছু করিনি, আমি কিছু জানি না, কিছু জানি না আমি। বুঝতে পেরেছি, আমার কাছে আমার জীবন মূল্য তোর কাছে নেই, বুঝতে আমি পেরেছি। কিছু জানি না, অ্যাড্রেসটা দে সিরিয়াসলি প্লিজ, বলছি। তোর তো পায়ে পড়ে আমাকে আমি অ্যাড্রেসটা দে। অ্যাড্রেস, কার অ্যাড্রেস দেবো আমি কিছু বুঝতে ওর পারছি না। অ্যাড্রেস দে, ওর কি বাড়ি থেকে ওকে ধরে নিয়ে আসবো। পারছি না কি, আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। আমি কার অ্যাড্রেস দেবো তোমাকে? তুই বলো জানিস না। না আমি কি করতে পারি? ওকে আমি বাড়ি থেকে ধরে আমি নিয়ে আসবো। কার অ্যাড্রেস দেবো? আমি কিছু নিয়ে একটা মারবো ধরে, একটা মারবো ধরে আমি। আমার জীবন নিয়ে টানানি শুরু করেছিস তুই। আচ্ছা আমাকে পছন্দ হলো, তুই আমাকে সরাসরি বল তোর সঙ্গে যেতে চাস, যেতে চলে যা, চলে যা তোর সঙ্গে। তুই আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচতে দে। আজকে এই ঘটনাটা কিসের জন্য ঘটলো? তোমার ওর সঙ্গে কানেকশন আছে বলে আজকে ঘটলো। আমার হয়তো কাছে আমি ওই রাস্তায় হাঁটতে যাই, ওই ছেলে জানবে কি করে? ওই ছেলেকে তো আশেপাশে কেউ চেনে না। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি কারোর সাথে কানেকশন নেই বলছি, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? তোকে আমি মেরে দেবো এখন, তোকে এখন আমি মেরে দেবো। তোর জন্য আমার লাইফটা নিয়ে টানানি পড়ে গেছে। তোর এক্স এসে আমার হাত কেটে দিল আর তুই এখানে আমার সঙ্গে মজা মারা মারছিস। আমি ওই এই বাড়ি থেকে যে এই রাস্তা দিয়ে আমি হাঁটতে যাই বিকেলবেলা, সেটা তোর এক্স কি করে জানা? এই এক্স কে তো তোর এই ছেলেটাকে কেউ চেনে না আশেপাশে। তার মানে কি তুই ইনফরমেশন গুলো দিয়েছিস? আর আমি বাড়িতে শুয়েছিলাম, আমি বাড়িতে শুয়েছিলাম, তুই আমাকে জোর করে বাইরে পাঠালি। আমি কারোর সাথে যোগাযোগ নেই বলছি। তুই স্বীকার করবি রে, তুই স্বীকার করবি? আমার থেকে তোর কাছে ওর ইম্পর্টেন্স বেশি, আমি বুঝতে পেরে গেছি। আমি যেটা বলছিলাম, কেন বিশ্বাস করছো না? সত্যি করে বলছি, আমার সাথে কারোর আমি যোগাযোগ বেরিয়ে যাচ্ছি, নেই। তুই থাকি বাড়িতে। তুমি কোথায় যাবে? তুমি আমি বেরিয়ে যাচ্ছি, আমাকে তুই মেরে ফেলবি, তুমি তুই আমাকে রাতে থানায়- মেরে ফেলবি। আমি তোমাকে বলছি তুমি থানায় চলো। আমার সেই ব্যবস্থা আমি করবো, তোমার ন্যাকামিটা করতে হবে না। আমি যাবো তোমার সাথে। আমি তোমাকেও ওই ইয়েতে ঢুকাবো, তোমার আমি উপরে কি যেন, করেছি? তোমার উপরে যেন তদন্ত বেশ, হয়, তুমি সেই আমি আমাকেও চেষ্টা ঢুকিও, করবো। তুমি আগে চলো। আমাকে তুমি অ্যাড্রেস হয়ে চলে এসো। কে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে আমি অ্যাড্রেসটা কাট দেবো। বিয়ে করলাম, আগে বিয়ে করলাম, আমার লাইফ পার্টনার আমাকে শেষ করে দিতে চাইছে। আমি তোমাকে কেন জেলে ধরে দিতে চাইবো বলো তো? তুমি কেন এই জিনিসটা বুঝতে পারছো না? তোমার সবসময় আমি তোমার মঙ্গল কামনা করি, আর তুমি বলছো যে আমি তোমাকে শেষ করে দিতে চাইছি। এর থেকে আর বড় কি হতে পারে? আসলে ন্যাকামিটা করবি না, বেরো এখান থেকে। তুমি আমার হাতটা কেটে দাও না। আমি সত্যি কেটে দেবো তোকে, দেখ না দেখিলো না আমাকে। খালি প্রোবটা পাই আমি, মানুষজন লাগিয়েছি তো। হ্যাঁ, তুমি ফুক ফুক খোঁজে শুরু প্রচন্ড সব কিছু ভয়। করো। আমার কোনো ভয় নাই, তুমি খুঁজতে দাও। তোর কানেকশন যদি না থাকবে তাহলে আমি ওই রাস্তায় হাঁটতে যাচ্ছি, এটা ওই ছেলে চিনবে কি করে? ওই ছেলে তো এই এলাকারই না। আমার মাথা
ব্যথা কিরকম করছে একটা। একদম নাটক করবে না। তোমার এক্স কে দিয়ে আমার হাত কাটালে, আমার উপর আসে অ্যাটাক করালে, একদম মাথা ঘোরাচ্ছে না, কেমন করছো? নাটক করিনি, সিরিয়াসলি বলছি, তুমি আমার উপর ব্লেম দিচ্ছ। পড়ে থাকতে ব্লেম দিচ্ছি আমি? মানে একটা মানুষ এখানে জীবন নিয়ে টানানি, আমি ব্লেম দিচ্ছি? তারপর আমি যাচ্ছি বাড়ি। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? ঠিক আছে তো। তুমি যাচ্ছ কোথায়? তুই তো চাস না, তুই তো চাস না আমার সঙ্গে থাকতে। তুই আমার চাস, কথা হচ্ছে তুমি বেরোবে না, তুমি তুই চাস ওই ছেলের সঙ্গে থাকতে। তোর বাবা মাকে ডাক, তোর বাবা মার সামনে, তোর বাবা মার সামনে তোর এই জিনিসগুলো প্রকাশ করা উচিত। আমি তুই কি করেছি না? হ্যাঁ, আমাকে বলো কি করেছি আমি? তুই ছেলের সঙ্গে কি করেছিস সেটা তুই আমাকে আমি বলবি। আমার সাথে কারোর কোনো যোগাযোগ নেই, তুমি বললি আমি মিথ্যে কথা বলে বলছিস তুই? একদম। আমার অনেকক্ষণ আমি সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। হ্যাঁ, তুই মেরে দে, তুই আমাকে ও তোর এক আমার হাত কেটে তো আমার এই কেটে দে, দে কেটে দে। আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে ব্লেম দিচ্ছ বাড়িতে এসে। আস্তে কথা বল। একদম হাত ছড়াবে। এতক্ষণ আমি তোমার মায়ের কাছে ছিল বলে তুমি যার খুশি তাই বলবে, আমি মেনে নেবো না। আমি কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমি কারোর সাথে কোনো রকম কোনো কিচ্ছু কানেকশন নেই। কে তোমাকে কি করেছে আমি কিচ্ছু জানি না। সত্যি তো আমি কেন রাগ দেখাবো? আমার কথা হচ্ছে তোমার উপর আমার মায়া হচ্ছে, তুমি আমার উপর দোষ দিচ্ছ। তোমার উপর মায়া হয় নেই আমার বউ। আমি কাকে বিয়ে করলাম? আমি চলে যাচ্ছি, তুমি থাকো। ও এখন আমাকে ছাড়ো, করে রাখো। তোমার হাতে এখন লাগছে না? হ্যাঁ, তোমার হাতে এখন লাগছে না? আমাকে তুমি ধরেছো, ছাড়ো তো। লাগছে কি লাগছে? প্র্যাঙ্ক করছিস? হ্যাঁ, আমার সাথে তো প্র্যাঙ্ক করছিস। তোর কি হাতের ব্যান্ডেজ? কি? ও বাবা, আমার উপরে তুই এবার আমি তোর হাতটা কাটবো। আমার এক্স কেটেছে না? আমার এক্স কে? তুই বলি যে আমার লাগবে আমার, বল। আমার লাগবে। আমার যে বললি আমার এক্স, আমাকে কিছু কষ্ট দিবি? হাত ধরো তুই। না, আমি ব্যান্ডেজ কেটে দেখবো। ব্যান্ডেজ কাটতে হবে না, ব্যান্ডেজ কেটে দেখা গিয়ে তুমি তো কি নিয়ে এসেছো কাট। কি মিথ্যেবাদী তুই! আমার সাথে এত বড় কেন গেম খেলি? তোর তো মা কোনো কথা নেই। ওরে বাবা, আমি তো বললাম সরি। কেন? মানে আমি সরি বলেছি তো বাবু, সরি 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 বললাম তো। ফোনটা দাও, ফোনটা দাও। আমি সরি বললাম তো, আমি সরি বললাম তো। আমি তো রাতে খাবো না তাহলে। আমি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেবো। আমি বললাম তো সরি। আমি সরি বলছি না।